আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতাছি। ২ টা বাঁশ আমাদের খামারের উপরে পড়ছে এবং বাঁশেরও আমাদের প্রয়োজন আছে। বাঁশ দিয়ে আমরা উম আমাদের জমিতে যে ভুট্টা গাছ হইছে, ভুট্টাগুলা আইনার পরে আপনার ভুট্টা গাছগুলা রয়ে গেছে। ওইগুলা আমরা কাইটে শুকিয়ে গ্রাম অঞ্চলে মাটির চুলায় জাল দেওয়া হবে, ওগুলা দিয়ে রান্না হবে। আর আমরা বাঁশগুলা কাটতাছি, এই বাঁশগুলা দিয়ে ওই ভুট্টা গাছের যে ভুট্টা গাছ যে রাখার যে স্থান, ওই জায়গায় ৪ সাইডে ৪ টা আ বাঁশের টুকরা গাইড়া আমরা মাঝখানে ওইগুলা রাখবো। এর লিগেই বাঁশ কাটা হইতেছে। শাবল দিয়ে কাটতেছি। সাথে ইয়ামিন আসছে। ইয়ামিন শাবল নিছে। তো শাবল তো ওই তো লাগাইতে কষ্ট আবার রিস্ক। যদি কোনো পায়ে-টায়ে লাগে, আমি এই যে দাউটা রাখলাম, ইয়ামিনের কাছে দিলাম। তো আমি এখন বাঁশ টাইনা বাইর করব। অনেক চিপা জায়গায় তো বাইর করতে অনেক কষ্ট হচ্ছে। এই তো একটা বাইরেইছে। তো এখন আমি টানবো, টাইনা বাইর করব বাঁশটা। ইয়ামিনের সরবো বলতাছি, ইয়ামিন বলতেছে ২ টাই ধরছি কিন্তু ২ টা বাইর করা সম্ভব না একলগে। দেখি তারপরেও কি হয়। একটা ছাইড়া আরেকটা টান দিলাম, এই যে বাইরে আসছে। আমরা এখন এটারে টাইনা বাইর করে নিয়ে ওই ফাঁকা জমির মধ্যে রাখবো। রেখে পরে কাটবো আরকি। তাহলে ফাঁকা জমিতে রাখার জন্য নিয়ে যাচ্ছি। কঞ্চিতে বাইন্ধা পরে তারপরেও টাইনা বাইর করা হইতেছে আরকি। বাঁশের অনেক কাজ। আবার কিনতে গেলে অনেক টাকা লাগে। সুপে যখন আছে, আমাদের ঝাড়ে যখন আছে নিলে আর কিনার প্রয়োজন নাই। এর লিগেই ২ টা কাইটা নিলাম। জি, রোদ উঠছে অনেক। গরম, অনেক গরম পড়ছে, রোদ উঠছে। তো শরীর-টরীর ভিজা গেছে ঘামে। আরেকটা রান দিলাম।